সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের 2025 সালে যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের পেজ নাম্বার 359 পেজের মডেল কোশ্চেন পেপার 4-এর যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1773 সালে। 2. ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? লর্ড কর্নওয়ালিস। অথবা আমিনি কমিশন কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে। 3. খান আব্দুল গফ্ফর খানের সংগঠনের নাম কি? খুদাই খিদমতগার। অথবা সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? 1932 সালের 16 আগস্ট র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল। 4. সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 5. বেস্টন নীতি কি? আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন তা বেস্টন নীতি নামে পরিচিত। অথবা ন্যাটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 6. ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে? 1945 সালের 2রা সেপ্টেম্বর। অথবা মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। 7. ভাস্কো দা গামা কবে ভারতের কোথায় আসেন? ভাস্কো দা গামা 1498 সালের 20 মে ভারতের কালিকটে আসেন। 8. আটলান্টিক কৃতদাস ব্যবসা কি? নতুন বিশ্বে অর্থাৎ আমেরিকায় কৃষিকাজ চালানোর জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। এই প্রয়োজন মেটাতে আফ্রিকা থেকে কৃতদাস রপ্তানির ব্যবসা শুরু করে ইউরোপীয়রা। আটলান্টিক মহাসাগর অতিক্রম করে চলা এই ব্যবসা আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে পরিচিত। 9. পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? যারা পাশ্চাত্য রীতিতে ভারতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেকলে, আলেকজান্ডার ডাফ, কোলভিল প্রমুখ। 10. লগ্নি পুঁজি কি? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। অথবা বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকাতে। 11. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভিল। 12. কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে? সান ইয়েতসেন। অথবা চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে লিখিত চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজে নিযুক্ত হতেন। 13. মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ। 14. কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 1945 খ্রিস্টাব্দে। অথবা কবে দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ সংঘটিত হয়? 1954 সালের মার্চ মাসে। 15. আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1961 সালের 18 মার্চ স্বাধীনতা লাভ করে। 16. ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম লেখো। হিন্দুস্তান মেশিন টুলস HMT আর ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড BHEL। অথবা হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন একজন পারমাণবিক বিজ্ঞানী। 1958 সালে ভারত সরকার গঠিত পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।